Hello friends, my name is Sandipan Biswas. I am an academy educator. Please subscribe my YouTube channel Competitive Circle, like and share my video. যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাকে এখনও আনএকাডেমিতে ফলো করোনি তারা প্লিজ আনএকাডেমিতে গিয়ে সন্দীপন বিশ্বাস সার্চ করো আর ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষায় সন্দীপন বিশ্বাসকে ফলো করো। আর আজ থেকে তোমাদের ইউটিউবে মানে আমাদের এই চ্যানেলে সামনে আবগারির পরীক্ষার মেন্সের এক্সাম আছে, সেই মেন্সের এক্সামের জন্যে ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে টোটাল ক্লাস করানো হবে ফ্রি কস্টে। ইউটিউবে তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রচুর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো, যার ফলে আমরা লাইভ ক্লাস করাতে পারি তোমাদের সুবিধার জন্য। চলো আজ আমরা যেটা করাবো তোমাদের একদম বেসিক থেকে শুরু করব। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে, তারপরে চ্যাপ্টার ওয়াইজের পরে মিসলেনিয়াস প্র্যাকটিস সেট করানো হবে। আমি এখানে বুঝিয়ে দেবো, থিওরি থেকে শুরু করে অঙ্ক করিয়ে দেব, বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজগুলো কমেন্টে জানাবে। চলো সময় নষ্ট না করে শুরু করা যায়। আজ আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। কোন চ্যাপ্টার? সেটা হচ্ছে অনুপাত সমানুপাত আমরা আজকে করব। তাহলে চলো এই অনুপাত সমানুপাত যদি আমরা করি তার আগে অনুপাত সমানুপাতের বেসিক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। তাহলে এই অনুপাত সমানুপাতের বেসিক কিছু জিনিস জানতে গেলে কি জানতে হবে? প্রথমে হচ্ছে অনুপাত সমানুপাত কি। দুটো সংখ্যা আছে, ঠিক আছে, দুটো সংখ্যা আছে, ধরলাম একটা সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা ধরলাম বি। যদি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা যদি হয় বি, যদি এরা কোনো একটা রেশিওতে মানে অনুপাতে যদি থাকা বোঝায় তাহলে আমরা কী সাইন দিয়ে লিখি? A/B-তে লিখি। তাহলে কি ছোটোবেলায় আমরা এটা শিখেছি, এত কিছু বেসিক বলতে হবে না। তাহলে অনুপাত সমানুপাত মানে কি? যদি দুটো সংখ্যা কিংবা তিনটে সংখ্যা পরস্পরের সাথে ইস্টু সাইনে থাকে তাহলে তাদেরকে আমরা কি বলি বলো? সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলি? অনুপাতে আছে বলি। তাহলে এরপরে যে জিনিসটা জানতে হবে, A/B তো অনুপাতে আছে। যদি এই অনুপাতের এই সাইডটাকে বলা হয় A/র এই সাইডটাকে বলা হয় বাম পক্ষ, এই সাইডটাকে বলা হয় কি? ডান পক্ষ। যদি আমি এই এর সাথে 2 গুণ করি, কি করলাম আমি? এর সাথে 2 গুণ করলাম, তাহলে বি এর সাথে আমি কত গুণ করব? সেই বি এর সাথেও আমাকে 2 গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমি অনুপাতের এই সাইডে যত গুণ করব অনুপাতের এই সাইডেও ঠিক ততই গুণ করতে হবে। এবার এটা তো গেল গুণের কেস। যদি অনুপাতের তারপরের কেসে আসি, এইখানটায় আসি, যদি এই অনুপাতের আমি ভাগ করি, ঠিক আছে, 2 দিয়ে যদি ভাগ করি অনুপাতকে, মানে একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার বিকেও কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি? যদি আমি লেফট সাইডে যত সংখ্যা দিয়ে গুণ করব রাইট সাইডেও ঠিক তত সংখ্যা দিয়ে গুণ করতে হবে, লেফট সাইডে যত সংখ্যা দিয়ে ভাগ করব রাইট সাইডেও ঠিক সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি আমি লেফট সাইডের সংখ্যাকে স্কোয়ার করি তাহলে আমার রাইট সাইডের সংখ্যাকেও স্কোয়ার করতে হবে। তাহলে আমি যদি লেফট সাইডের সংখ্যাকে স্কোয়ার করি রাইট সাইডের সংখ্যাকেও স্কোয়ার করতে হবে। যদি আমি স্কোয়ার না করি তাহলে তারা অনুপাতে থাকবে না। তাহলে দুটো সংখ্যাকে অনুপাতে রাখতে গেলে আমার লেফট সাইডে যা কেস করব রাইট সাইডেও ঠিক তাই কেস করতে হবে। এটা হচ্ছে অনুপাত সমানুপাতের বেসিক জিনিস। এরপরে যে জিনিসটা আমরা জানব সেটা হচ্ছে জটিল অনুপাত। কি অনুপাত? জটিল অনুপাত। এটা আমাদেরকে জানতে হবে কারণ এইটা দিয়ে প্রচুর প্রবলেম আসবে। জটিল অনুপাতটা কি? ধরো এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এরা পরস্পর A/B অনুপাতে আছে। আবার সি একটা সংখ্যা, ডি একটা সংখ্যা, এই সি আর ডি পরস্পরের সাথে অনুপাতে আছে। আবার ই একটা সংখ্যা, এফ একটা সংখ্যা, ই আর এফ পরস্পরের সাথে সমান কিসে আছে? অনুপাতে আছে। এবার যদি বলে এই A/B, C/D, E/F এর জটিল অনুপাত বার করতে বলে তাহলে আমরা কি করব? এই A/B, C/D, E/F এর জটিল অনুপাত মানে লেফট সাইডগুলোর সাথে লেফট সাইডগুলোর মাল্টিপল। তার মানে লেফট সাইডকে ACE, তাই হবে কি ACE ইস টু রাইট সাইডগুলোর সাথে রাইট সাইডগুলোর মাল্টিপল, তাহলে কি আসবে? BDF। তাহলে A/B, C/D, E/F এর যদি জটিল অনুপাত বার করতে বলে লেফট সাইডগুলোর সাথে লেফট সাইড, রাইট সাইডগুলোর সাথে রাইট সাইড, ঠিক আছে।
এবার আসি, ধরো তোমাকে বলল, এরপরে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে কি অনুপাতকে কেস গেল। এবার আমরা শিখবো কি সমানুপাত। কি শিখবো? সমানুপাত কি জিনিস। একদম বেসিক থেকে বলবো হার্ড লেভেল পর্যন্ত সমস্ত টাইপসেরই অঙ্ক তোমাদের করানো হবে। প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, প্রথমেই দেখে ব্যাক করে চলে যাও না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদেরই সুবিধা হবে। চলো, সমানুপাত কি জিনিস। বলল এ বাই বি একটা সংখ্যা, ঠিক আছে, সমান সমান সি বাই ডি একটা সংখ্যা। বলো এদেরকে যদি আমি অনুপাতে রাখি তাহলে কিভাবে থাকে। দেখো এ বাই বি সংখ্যা মানে হচ্ছে কি এইচ টু বি, তাই তো। এ বাই বি মানে কি হয়? এইচ টু বি। আবার সি বাই ডি মানে কি হয়? সি ইস টু ডি। তাহলে এই যে সমান সমান আছে, ঠিক আছে, এ বাই বি মানে হয় এইচ টু বি, সি বাই ডি মানে হয় সি ইস টু ডি। এই যে সমান সমানটা আছে, এই সমান সমানটার জন্য আসে দুটো ইস টু, ঠিক আছে। এইটাকেই আমরা কি দিয়ে ডিনোট করি? এটাকেই আমরা ডিনোট করি সমানুপাত দিয়ে, ঠিক আছে। তাহলে কি এ বাই বি সমান সমান সি বাই ডি যদি হয়, তাহলে এরা যদি সমানুপাতে থাকে তাহলে কি হবে? এ ইস টু বি ডবল ইস টু সি ইস টু ডি, ঠিক আছে। এটা তো গেল সমানুপাত। তাহলে যে প্রথম যে এটা আছে এটাকে কি বলা হয়? একে বলা হয় প্রথম সমানুপাত। এই বিকে কি বলা হয়? বিকে বলা হয় দ্বিতীয়। এই সিকে বলা হয় কি? তৃতীয়। আর এই ডিকে বলা হয় কি? চতুর্থ। তাহলে কি একে বলা হয় প্রথম সমানুপাতি, বিকে বলা হয় দ্বিতীয় সমানুপাতি, সিকে বলা হয় তৃতীয় সমানুপাতি, ডিকে বলা হয় চতুর্থ সমানুপাতি, ঠিক আছে। এই পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। যদি তোমার এ বি সি এর মান বলে দেয়, যদি ডি এর মান বার করতে বলে, অবশ্যই বার করতে পারবে। কেন পারবে না? কারণ আমরা কি জানি? এ ইস টু বি মানে হয় এ বাই বি, সি ইস টু ডি মানে হয় সি বাই ডি। সেখান থেকে এ বি সি এর মান বলা আছে, ডি এর মান বার করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত মোটামুটি বেসিক আপাতত জানলে হবে। চলো অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলছে? যদি এ ইস টু বি সমান সমান 7:9 হয় এবং বি ইস টু সি সমান সমান 15:7 হয়, তবে এ ইস টু সি এর মান কত? দেখো আমার কার কার মান বলেছে? এ আর বি এর মান বলেছে 7:9, আর কার কার মান বলেছে? বি আর সি এর মান বলেছে 15:7, ঠিক আছে। যদি এ আর বি এর মান 7:9, বি আর সি এর মান 15:7 হয়, তাহলে বার করতে বলেছে কি এ ইস টু সি এর মান। এই টাইপসের অঙ্কগুলো যদি থাকে, কি প্রথম দ্বিতীয় তৃতীয় মানে কটা ফ্যাক্টর বলা আছে? প্রথম এ একটা ফ্যাক্টর, বি একটা ফ্যাক্টর, সি একটা ফ্যাক্টর, টোটাল 3টে ফ্যাক্টর বলা আছে। বার করতে বলেছে কি প্রথম ফ্যাক্টর আর লাস্ট ফ্যাক্টর। 3টে 5টা, 3টে কিংবা 4টে কিংবা 5টা কিংবা 6টা, যতগুলো ফ্যাক্টর বলা থাকুক না কেন, যদি বার করতে দেয় ফার্স্ট ফ্যাক্টর আর লাস্ট ফ্যাক্টরের অনুপাত, তাহলে সবসময় কি করতে হবে জানো? তাহলে এই এ ইস টু বি মানে কি জানি আমরা? এ বাই বি। বি ইস টু সি মানে আমরা জানি কি? বি ইস টু সি মানে বি বাই সি। কি করব? এই এ বাই বি এর সাথে বি বাই সি গুণ করব। তাহলে 7:9 মানে হয় 7/9 গুণ বি ইস টু সি মানে হয় 15/7। তাহলে কি করব? যদি প্রথম ফ্যাক্টর যে যতগুলো ফ্যাক্টরে বলা থাকুক না কেন, যদি ফার্স্ট ফ্যাক্টর আর লাস্ট ফ্যাক্টরের অনুপাত বার করতে দেয়, এই ফার্স্ট ফ্যাক্টর আর লাস্ট ফ্যাক্টরের অনুপাত বার করতে দেয়, তাহলে কি করব? এ বাই বি মানে এ বাই বি আর বি বাই সি গুণ করে দেব, ঠিক আছে। সবগুলো আমরা কি করব? লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড গুণ করব। কাটি, 3 3 9, 3 5 15, 7 7 কাটলে পড়ে থাকে কত? 5/3। বিবি কেটে যাচ্ছে, তার মানে আমার পড়ে থাকছে এ বাই সি মানে 5/3। তারপরে এ বাই সি মানে এইচ টু সি, এইচ টু সি এর মান কত? 5:3। অপশান এ হলো অ্যান্সার, ঠিক আছে। সবাই আশা করছি বুঝতে পেরেছ। চলো 2 দাগ। এ ইস টু বি মানে 2:3, বি ইস টু সি মানে 5:4, সি ইস টু ডি মানে 7:8 হয়, তবে এ ইস টু ডি এর মান কত? দেখো এ বি বি সি সি ডি 4খানা ফ্যাক্টর বলা আছে। এ একটা ফ্যাক্টর, বি একটা ফ্যাক্টর, সি একটা ফ্যাক্টর, ডি একটা ফ্যাক্টর, 4টে ফ্যাক্টর বলা আছে। বার করতে দিয়েছে কোন কোন ফ্যাক্টর? ফার্স্ট এ আর ডি, এদের অনুপাত। তাহলে কি করতে হবে? তাহলে কি সব লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড গুণ করলেই আমি এ ইস টু ডি এর মান পেয়ে যাব। বাড়ির থেকে অঙ্কটা করে নেবে, এটা বাড়ির কাজ থাকলো। কমেন্টে তোমরা অ্যান্সারটা জানাবে। চলো 3 দাগ। যদি x সমান সমান 1/3y এবং y সমান সমান 1/2z হয়, তবে x ইস টু y ইস টু z এর মান কত? কি বলে দিয়েছে? আমার বলে দিয়েছে x এর মান কত? 1/3y, y এর মান কত? 1/2z, আর
যদি হয় তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত বার করতে হবে। তাহলে আসি অঙ্কে। দেখো এক্স সমান সমান 1/3y, তাহলে এক্স সমান সমান 1/3y হলে এক্স বাই ওয়াই সমান সমান কত হয় 1/3। আবার ওয়াই সমান সমান 1/2z, তাহলে ওয়াই বাই জেড এর মান কত হয় 1/2। এখান থেকে তোমার বার করতে বলেছে কত এক্স ইস টু ওয়াই ইস টু জেড। দেখো তোমার এত সময় বলছিল কি ফার্স্ট ফ্যাক্টর আর ফার্স্ট ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর থার্ড ফ্যাক্টর, এদের অনুপাত দিয়ে বলছিল ফার্স্ট ফ্যাক্টর আর থার্ড ফ্যাক্টর কিংবা ফার্স্ট ফ্যাক্টর ফোর্থ ফ্যাক্টর প্রথম আর লাস্ট বার করতে বলছিল, কিন্তু এইটাতে কি বলেছে প্রথম লাস্ট বার করতে বলেনি, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেরই অনুপাত বার করতে বলেছে। ফার্স্ট কাজ কি আমার এক্স বাই ওয়াই মানে এক্স ইস টু ওয়াইয়ের মান কত 1:3, তাহলে আমি এক্সের মান যদি 1 হয় ওয়াইয়ের মান কত 3 বসিয়ে দিলাম। সেকেন্ড কেস ওয়াই বাই জেড মানে ওয়াই ইস টু জেডের মান কত 1:2, তার মানে ওয়াইয়ের মান যদি 1 হয় জেডের মান কত হবে জেডের মান হবে 2 বসিয়ে দিলাম। এবার কাজ কি করব আমরা এই ধরনের অঙ্কগুলো অনুপাত বার করার সময় যার সাইড ফাঁকা থাকবে যে সংখ্যার সাইড ফাঁকা থাকবে সেই সংখ্যা দিয়ে ভ্যাকেন্ট সেই সংখ্যা দিয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করব। বলো এখানে কার সাইড ফাঁকা আছে ওই ওয়াই সাইড ফাঁকা আছে, তো ওয়াই সাইড মানে কত এই একের সাইড ফাঁকা আছে, তার মানে অনুপাত দিয়ে কত লিখব 1 লিখব। এখানটায় কার সাইড ফাঁকা আছে এই তিনের সাইড ফাঁকা আছে, তাই অনুপাত দিয়ে আমরা কত লিখব 3 লিখব। লিখে কি করব এগুলো সব গুণ করে দেব, কি করব সব গুণ করব, গুণ করলে 1 1 কে 1 3 1 কে 3 3 2 6, তাহলে অনুপাত কত হলো এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান হলো 1:3:6, তাহলে অ্যান্সার কত আনসার সি হলো উত্তর। দেখো কি যার সাইডগুলো ফাঁকা থাকবে সেইটা দিয়ে পূরণ করব। এক্স ইস টু ওয়াই 1:3, ওয়াই ইস টু জেড 1:2, এর একের সাইড ফাঁকা ছিল তাই 1 লিখলাম, তিনের সাইড ফাঁকা ছিল তাই 3 লিখলাম, এবার গুণ করে দিলাম। চলো 3টে অঙ্ক হলো। 4এর দাগের অঙ্ক। 4এর দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলছে কি এ সমান সমান 2/3b এবং বি সমান সমান 4/5c হয়, তবে 5a + 3c এর মান নির্ণয় করো। কি বলেছে বলেছে তোমার এ সমান সমান 2/3b আর বি সমান সমান 4/5c হয়, তবে 5a + 3c এর মান নির্ণয় করতে বলেছে। করে ফেলি সময় নষ্ট না করে। আমরা তো জানি এ বাই বি মানে কত হবে, তাহলে এ সমান সমান 2/3b হলে বিকে যদি তলায় নিয়ে আসি এর তলায় এ বাই বি সমান সমান হয় 2/3, বি বাই বি সমান সমান কত 4/5c, তার মানে আমি যদি সিকে বি এর তলায় নিয়ে আসি তার মানে বি বাই সি সমান সমান কত হবে বি বাই সি সমান সমান হবে 4/5। আমার বার করতে বলেছে কি 5a + 3c, মানে দেখো এই 5a আসি আর +3c এ কোন কোন টার্ম আছে এ টার্ম আছে আর সি টার্ম আছে, এই অনুপাতটাতে মানে একে যদি আমি অনুপাতে ফেলি আমার কার কার মান জানা দরকার এর জানা দরকার আর সি জানা দরকার, মানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানা দরকার। তাহলে বলো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যদি আমার অনুপাত বার করতে পারি সেখান থেকে আমি এর মানও পেয়ে যাব সি এর মানও পেয়ে যাব। তা ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের মান বার করতে নিয়ম কি সব মাল্টিপল করে দেওয়া মানে গুণ করে দেওয়া। 2/3 গুণ 4/5, তাহলে বিবি কাটছে, তাহলে দেখো এ বাই সি সমান সমান আসে 4 2 8 3 5 15, তার মানে আমি এর মান যদি হয় 8 সি এর মান কত 15, তাহলে আমার এখানে বসিয়ে দিই এর মান কত 5 গুণ 8 প্লাস সি এর মান কত 15, তাহলে 5 8 40 3 15 45, অ্যান্সার কত 85, অ্যান্সার কত 85, 40 আর 45 85, অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে এ হলো। চল এই 5এর দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তোমাদের আবগারির পরীক্ষার জন্যে, মানে পরীক্ষায় পড়তেই পারে আর অঙ্কটা দেখেই অ্যান্সার হয়ে যায়, কিচ্ছু করতেই হয় না। কিন্তু তার আগে তোমাদের বেসিক একটা জিনিস জানতে হবে কি আমার অঙ্কে বলেছে যদি p/q সমান সমান r/s সমান সমান t/u হয় 2:3, তবে mp + nr + ot mq + ns + ou এর মান কত হবে। আমার বলে দিয়েছে মানে p/q মানে p/q, r/s মানে r/s, t/u মানে t/u, এদের মান কত 2:3 মানে 2/3। তার মানে দেখো প্রথমগুলোর সব
পরস্পরের সাথে সমান, মানে পি এর মানও 2, আর এর মানও 2, টি এর মানও 2, কিউ এর মান 3, এস এর মান 3, ইউ এর মান 3। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমার বার করতে বলেছে এমপি প্লাস এনআর প্লাস ওটি ইস টু এমকিউ প্লাস এনএস প্লাস ওইউ এর মান কত। অ্যান্সার হবে কত? 2:3 হবে। কেন হবে সেটা আমি বলছি। দেখো, পি ইস টু কিউ মানে কত? পি বাই কিউ সমান সমান কত? 2/3। ঠিক আছে, আমার দেখো পি এর সাথে কত আছে? এম আছে, কিউ এর সাথে কি আছে? এম আছে, তাই আমি উপর নিচে এম গুণ করলাম, তাহলে কি হলো? এমপি বাই এম কিউ সমান সমান 2/3। পরের কেসে আসি, আর ইস টু এস মানে কত? আর বাই এস, আর বাই এস এর মান কত বলো? 2/3। তাহলে দেখো আর এর সাথে কত আছে? এন আছে, এস এর সাথে কত আছে? এন আছে, তার মানে আমার উপর নিচে এন দিয়ে গুণ করলাম। তারপরে আসি টি বাই ইউ মান কত? 2/3। টি এর মান কত? টি এর মান হচ্ছে, টি এর সাথে কত আছে বলো? ও আছে, ইউ এর সাথে কত আছে? ও আছে, তাই উপর নিচে ও দিয়ে গুণ করলাম। দেখো এইবার কি এমপি এনআর ওটি, এমপি এনআর ওটি পরস্পর কি উপরেরগুলো সব এই এমপির সাথে এনআর, এনআর এর সাথে ওটি পরস্পর সব যোগ হয়ে আছে, আবার এমকিউ এর সাথে এনএস, এনএস এর সাথে ওকিউ পরস্পর যোগ হয়ে আছে। তাহলে আমরা যদি তাই করি, এমপি প্লাস এনআর প্লাস ওটি বাই মানে অনুপাত এমকিউ প্লাস এনএস প্লাস ওইউ সমান সমান কত হবে? আমরা কি বলেছি? যদি লেফট হ্যান্ড সাইডগুলোর সাথে লেফট হ্যান্ড সাইডগুলোর যোগ হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডগুলোর সাথে রাইট হ্যান্ড সাইডও যোগ হবে। এটা কি বলে দিয়েছি? এটা আগেই বলে দিয়েছি। তাহলে তাই যদি হয়, যোগ হয় 2 + 2 + 2 বাই 3 + 3 + 3, রাইট হ্যান্ড সাইডগুলো যোগ হলো, তাহলে 2 2 2 6/3 3 3 9, 3 দিয়ে কাটলে 2/3। তাহলে দেখো, তাহলে কি হলো? এমপি প্লাস এনআর প্লাস ওটি বাই এমকিউ প্লাস এনএস প্লাস ওই এর মান কত? 2:3 হবে। তাহলে যদি এই ধরনের অঙ্কগুলো আসে, ঠিক আছে, তোমরা কি পরীক্ষায় এত সময় ধরে করবে? কোনো করার দরকার নেই, অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ কি দেখো, পি এর সাথে যত গুণ হচ্ছে, কারণ কি উপরেরগুলো তো সব পি আর টি এদের মান তো 2, আবার কিউ এস ইউ এদের মান তো 3, তাহলে তুমি এদের সাথে যাই করো না কেন, এদের অনুপাত যখন আসবা যোগ করবা, তখন কি হবে? তখন সেই অনুপাতই থাকবে। 6 দাগের অঙ্কটাও ঠিক একই টাইপের অঙ্ক, তোমরা টুকে নেবে, করে নেবে বাড়ি থেকে, করে কমেন্টে জানাবে অ্যান্সার কত এসেছে। চলো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কি বলেছে? 9:6, 7:2, 28:8 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই শিখিয়েছিলাম প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। একটা সমানুপাতে কটা সমানুপাতি থাকে? 4টে। সেই 4টের মধ্যে যে কোনো একটার মান বার করতে দিতেই পারে, তোমাকে আমি আগেই বলেছিলাম। তাহলে দেখো চতুর্থ সমানুপাতি আমার বার করতে বলেছে 9.6 হচ্ছে, যদি আমি রাখি কমা 7.2 কমা 28.8 কমা এক্স, তাহলে আমি চতুর্থ সমানুপাতি যদি ধরি এক্স, তাহলে প্রথম সমানুপাতি 9.6, দ্বিতীয় সমানুপাতি 7.2, তৃতীয় সমানুপাতি 28.8 হলে চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে আমরা কি জানি? প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান সমান তৃতীয় সমানুপাতি বাই চতুর্থ সমানুপাতি। এটাই তো আমি তোমাদেরকে আগে লিখে দেখালাম, তাই তো? এ বাই বি মানে প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান সমান তৃতীয় বাই চতুর্থ, তৃতীয় বাই চতুর্থ লিখে দেখিয়েছি। তাহলে ঠিক সেই একই কেস আসছে। তাই যদি হয়, এটা মনে রাখবে। দেখো এই পয়েন্ট যদি তুলি, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট উঠে যায়, কত দিয়ে যায়? 24 3 72, 24 4 96, আর এটা দিয়ে যদি কাটি, দেখো সমান সমানের অপোজিট সাইডে উপরের সাথে উপরের কাটাকুটি যায়, 4 দিয়ে কাটলে 4 7 28, 2 4 2 8, তাহলে x সমান সমান হয় 21.6। তাহলে অ্যান্সার কত? চতুর্থ সমানুপাতি 21.6, অপশান এ হলো অ্যান্সার। চলো 7টা কোশ্চেন শেষ হলো। চলো 8 নম্বর কোশ্চেন, a:b 3:4, b:c 8:9 হলে a:b:c এর মান কত? এই অঙ্কটা তোমরা বাড়ি থেকে করবে। এই টাইপসের অঙ্ক আমি আগে একটা করিয়ে দিয়েছি, সময় নষ্ট না করে পরের অঙ্কে চলে যাই। 9 দাগের অঙ্ক,
কি বলেছে A/B এর মান যদি হয় 3:4, B/C এর মান যদি হয় 6:5, তাহলে A/A+C এর মান কত? আমাকে কি বলেছে A/B এর মান যদি হয় 3:4, B/C এর মান যদি হয় 6:5, তাহলে A/A+C এর মান কত? আমার কার কার মান জানা দরকার? বি এর মান কি এখান থেকে কোথাও জানা দরকার? আমার অঙ্কে জানা দরকার না, কার মান জানা দরকার? এ আর সি। তাহলে করে ফেলি। তাহলে কি জানি A/B মানে A/B, B/C মানে B/C সমান সমান 3/4 গুণ 6/5। তাহলে কাটলে হয় 2 2 4, 2 3 6, বি কাটছে, তার মানে আসছে A/C সমান সমান আসছে তোমাদের কত? 3 3 9/5 2 10। তার মানে এর মান যদি হয় 9, সি এর মান কত হবে? 10। আমার এবার অঙ্কে কি বার করতে বলেছে বলো? বার করতে বলেছে A/A+C। তো বলে এর মান কত পেলাম? এর মান 9 পেয়েছি। A+C এর মান কত? 9, সি এর মান কত? 10। তার মানে 9:9 আর 10 19। তাহলে অ্যান্সার কত? A+C এর মান কত? 9:19। অ্যান্সার সি হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই আশা করছি। চলো 10 দাগের অঙ্ক বলছে যদি P/Q/R এর মান হয় 1:2:4, তবে √5P² + Q² + R² এর মান কত? দেখো এই যে টাইপসের অঙ্কগুলো করাচ্ছে একদম বেসিক থেকে শুরু করছি। বেসিকের যাবতীয় যে অঙ্ক আছে আজকের মধ্যে শেষ করে দেবো, পরের দিন থেকে আস্তে আস্তে আমরা লেন্দি অঙ্ক মানে হার্ড অঙ্কতে উঠবো। দেখো P/Q/R এর মান আছে 1:2:4, বলেছে √5P² + Q² + R² এর মান কত? দেখো P/Q/R যদি হয় 1:2:4, তার মানে আমরা এখান থেকে জানতে পারি কি, এখান থেকে আমরা পাচ্ছি P এর মান 1, Q এর মান 2, R এর মান 4। P এর মান কত? 1, Q এর মান কত? 2, R এর মান 4। তাই যদি হয় P এর মান 1, P এর মান যদি 1 হয় তাহলে 1 এর স্কোয়ার কত হয়? 1 হয়। Q এর মান কত? 2, Q এর মান কত? Q এর মান 2, 2 এখানে কি Q এর স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার কত হয়? 4। R এর মান কত? R এর মান হলো 4। তাহলে R এর মান যদি হয় 4, তাহলে 4 এর স্কোয়ার কত হয়? 16 হয়। তাহলে কত হয়? 16 আর 4 20, 5 1 5 কত হয়? 25। তাহলে √25 মানে হয় 5। অ্যান্সার কত? অপশান এ হচ্ছে অ্যান্সার 5। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই এই অঙ্কগুলোতে। অঙ্ক তো কঠিন হবে পরের দিন থেকে, আস্তে আস্তে বাড়বে অঙ্কের লেভেল। কি বলছে এবার আসি মধ্য সমানুপাতি। কি বলছে 0.02 0.32 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। আমরা জানি কোনো সংখ্যা 4টে সংখ্যাই সমানুপাতে থাকতে পারে, তাই তো? কোনোভাবে 3টে সংখ্যা যদি আমরা কি দেখেছি একটা অঙ্কে A, B, C, D, এই 4টে সংখ্যা সমানুপাতে থাকা দেখেছি। যদি এবার আসে A, B, C এই 3টে সংখ্যা সমানুপাতে আছে, তাহলে কি করে করব? যদি 3টে সংখ্যা সমানুপাতে থাকে তাহলে লিখব প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। তাহলে কি, যদি 3টে সংখ্যা সমানুপাতে থাকে তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে দেখো প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় বাই তৃতীয় হলে তাহলে আমি এই বি যদি গুণ করি, মানে দ্বিতীয় গুণ দ্বিতীয় করলে B² হয়। B² মানে কত হয়? AC। তার মানে বি সমান সমান কত হবে বলো? √AC। তার মানে এখান থেকে আমার মনে রাখতে হবে এটাই, যে যদি আমার অঙ্কে মধ্য সমানুপাতি বার করতে দেয়, সেই মধ্য সমানুপাতি মানে হয় √ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তাহলে কি মধ্য সমানুপাতি মানেই হয় √ প্রথম সমানুপাতি গুণ দ্বিতীয় সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি সমান সমান √0.02 গুণ 0.32। তাহলে দেখো 0.02 গুণ 0.32 যদি গুণ করি কত হয়? গুণ করলে হয় 0.32 কত হয়? 32 হয় 64, 0.0064। তো 0.0064 মানে কত বর্গ? 64 মানে 8-এর বর্গ। রুটের বাইরে গেলে 8 আসবে, আর দুটো জিরোর জন্য একটা জিরো আসবে রুটের বাইরে। তাহলে অ্যান্সার কত? 0.08। অপশান বি হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে 32 দুগুণে 64, 0.0064। তার মানে অ্যান্সার হবে 0.08। 12 দাগের অঙ্কে আসি। বলছে যদি
x/y সমান 3:1 হয়, তবে x³ - y³ x³ + y³ এর মান কত? x/y এর মান 3:1 হলে x³ - y³ x³ + y³ এর মান কত? x এর মান কত? x এর মান কত? 3, y এর মান কত? 1। তাহলে x এর মান যদি হয় 3, 3 - 1 = 3 + 1 + 3 মানে হচ্ছে 27 - 1 27 + 1, মানে 27 - 1 মানে 26 27 + 1 মানে 28, 2 দিয়ে কাটলে হয় 2 13 2 14। তাহলে অ্যান্সার কত? 13:14। স্যার এ হলো অ্যান্সার। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। এই একটা অঙ্ক খুব ভালো অঙ্ক, দেখতে ছোট কিন্তু অঙ্কটা ভালো অঙ্ক। 2 টু দি পাওয়ার 1.5 2 টু দি পাওয়ার 0.5 এর অনুপাত কত? 2 টু দি পাওয়ার 1.5 2 টু দি পাওয়ার 0.5 এর অনুপাত কত? এই ধরনের অঙ্ক যদি থাকে, দেখো 2 টু দি পাওয়ার 1.5 2 টু দি পাওয়ার 0.5, দুটোর বেস এক, উপরে 1.5 আছে 0.5 আছে। এই অঙ্কগুলো করার সময় আমি কি করব, এই 2 টু দি পাওয়ার 0.5টাকে তলায় নিয়ে যাব, মানে 2 টু দি পাওয়ার 1.5 বাই 2 টু দি পাওয়ার 0.5:1। যেহেতু দুটোই 2 আছে, একটা উপরে, আমরা যখন করণী করব সূত্র দেখব a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, দুটোরই নিচের বেসগুলো এক, শুধু পাওয়ারগুলো আলাদা, তখন কি হয় a টু দি পাওয়ার m মাইনাস n হয়। ঠিক আছে, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n দুটোর যদি বেস এক হয় তাহলে কি হয়, a টু দি পাওয়ার m মাইনাস n হয়। তাই যদি হয়, দেখো এখানেও 2 এর বেস এক, তাহলে দুটোর ক্ষেত্রে যদি বেস এক 2 হয় তাহলে 1.5 মাইনাস 0.5:1, তাহলে 1.5 থেকে 0.5 বিয়োগ করলে হয় 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত হয়, 2 টু দি পাওয়ার 1 মানে হয় 2। অ্যান্সার কত? 2:1। কী করলাম, আমরা করণী করার সময় শিখবো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে হয় a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানটাও দেখো 2 আছে, 2 টু দি পাওয়ার 1.5, আর এর নিচেও 2 টু দি পাওয়ার 0.5, যেহেতু দুটোরই বেস 2 তাই কী করলাম, 1.5 থেকে 0.5 বিয়োগ করলাম, করলে হয় 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হয় 2, 2:1 হলো এর অ্যান্সার। আর আজকের লাস্ট অঙ্ক 14 দাগের অঙ্ক, কি বলছে, 1:2 3:5 5:9 এর জটিল অনুপাত নির্ণয় করো। তাহলে কি বলেছে, 1:2 3:5 5:9 এর জটিল অনুপাত। আমি তোমাদেরকে জটিল অনুপাতের কি সূত্র শিখিয়েছিলাম, যদি কারো জটিল অনুপাত বার করতে বলে তাহলে কি করব, লেফট হ্যান্ড সাইডগুলোর সাথে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডগুলোর সাথে রাইট হ্যান্ড সাইড গুণ করব। তাহলে 1 গুণ 3 গুণ 5 2 গুণ 5 গুণ 9 যদি করি তাহলে এটাই তো হবে আমার অনুপাত। দেখো সমান সমানের দুই সাইডেই কী আছে, 5 আছে, তাই দু সাইড থেকে 5 কেটে যায়। এখানেও 3 আছে, 3 3 9, তাহলে অনুপাত কত আসবে, 1:6। অপশান এ হলো অ্যান্সার। ঠিক আছে, জটিল অনুপাত। আর একটা তোমাদের বাড়ির কাজ দিয়েছি, 15 দাগ 4:7 3:8 2:9 এর জটিল অনুপাত কত, বাড়ির থেকে করে অ্যান্সারে কমেন্ট করবে কত তোমাদের অ্যান্সার বার হয়েছে। 16 দাগ m:n এর মান বলা আছে 2:3 হলে 3m + 5n:6m - n এর মান কত। এই অঙ্কটাও বাড়ির থেকে করবে, বাড়ির কাজ থাকলো, একদম ইজি অঙ্ক। যদি a/3 = b/4 = c/7 হয় তাহলে a + b + c/c এর মান কত। অ্যান্সার বাড়ির থেকে করে তোমরা লাস্ট 3টে অঙ্কেরও অ্যান্সার জানাবে। যে কটা অঙ্ক বাড়ির কাজ দিয়েছি প্রত্যেকটা তোমরা বাড়ির থেকে করে অ্যান্সারগুলো কমেন্টে জানাবে। ঠিক আছে, ওকে, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আর আমাদের সাথে তোমরা থাকো, ঠিক আছে, কারণ আবগারি পুলিশের মেন্সের জন্যে আমরা টোটাল প্রিপারেশান এখানেই নেওয়া হবে একদম প্রত্যেকটা সাবজেক্ট 0 থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত সব কিছু কভার করানো হবে। তোমাদেরকে কোনো কোচিং সেন্টারে গিয়ে টাকা দিয়ে ভর্তি হতে হবে না, শুধু একটাই কাজ করতে হবে, তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রচুর পরিমাণে, যাতে আমরা তোমাদের সাথে লাইভ ক্লাস করাতে পারি তোমাদের সুবিধার্থে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। চলো আজকের মতো এই পর্যন্ত থাকলো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সাবজেক্টের টপিকস নিয়ে।